সামনেই দোল আসছে, এটুকু তো করতেই পারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে হলো বুধবার 25 তারিখ, মাঝখানে হাতে গোনা মাত্র 2 দিন, 26 আর 27। 28 তারিখে চেরিবেরির বার্থডে। এই দেখতে দেখতে ওদের 2 বছর হয়ে গেল। মানে দিনগুলো যে কীভাবে চলে যাচ্ছে সত্যি বুঝে উঠতে পারছি না। কয়েকটা দিন আগে ওরা হলো, দুটো ছোট্ট ছোট্ট একদম পুতুলের মতো। ওদের ওয়েট এতটাই কম হয়েছিল, ওদের ওয়েট দেখে আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সত্যি আসলে টুইন হলে তো এমনি একটু ওয়েটটা কম হয়। ওদের ছোটোবেলাতে চেরির থেকে বেরিয়ে আরও ছোটো ছিল, যেমন আমার আর রুমের ব্যাপারটা। রুমের থেকে আমি অনেকটাই ছোটো ছিলাম, সাইজে, ওয়েটের দিক দিয়ে সব কিছুই। যেহেতু আমি সেকেন্ড টুইন ছিলাম ওই জন্য। চেরিবেরির ক্ষেত্রেও বেরি যেহেতু সেকেন্ড টুইন ছিল ওই জন্য। দেখো এই কয়েকদিন আগে ওইটুকুটুকু মানে মনে হতো যেন এক হাতেই তুলে নেওয়া যাবে, তারা এখন দৌড়ে একেবারে দামালগিরি করে বাড়ি একেবারে মানে মাথায় তুলে রাখছে। তাদের বার্থডেতে যাবো শনিবার দিন, কিন্তু যতই শনিবার দিন ওদের বার্থডেতে যাবো মনটা বেশ আনন্দ হচ্ছে, ততটাই মনে হয় একটুখানি কষ্ট হচ্ছে যে আগামীকাল কোলাজের বার্থডে। মানে কোলাজের 1 বছর হয়ে গেল। এই তোমাদের সাথে সেদিন শেয়ার করলাম কোলাজ হলো 1 বছর হয়ে গেল, ওর বার্থডেটা না ওর সাথে আমরা কাটাতে পারবো না। সেটাতে একটা বেশ মনটা খারাপ লাগে জানো। এতটা দূরে থাকে, কোনোভাবেই যাওয়া সম্ভব না, কোনোভাবেই ওকে সামনে থেকে দেখা সম্ভব না, করে নেওয়া সম্ভব না। কিন্তু প্রত্যেক দিন ওর সাথে ভিডিও কলে কথা হয়। ভিডিও কলে কথা হয় তো কী হয়েছে, কিন্তু সামনাসামনি একটু যে কোলে নেওয়া, আদর করা, সেটা থেকে কিন্তু আমরা একদমই বঞ্চিত। কিন্তু এই বছর কিন্তু ওরা আবার আসবে নভেম্বরে, তাই জন্য সেই আশায় আমরা দিনগুলো গুনছি। এই মাসটাতে কোলাজের, চেরিবেরি সবারই বার্থডে। কোলাজের বার্থডেতে ওরা কী কী করলো না করলো সেটা তোমাদের সাথে পারলে একটু শেয়ার করবো। আর চেরিবেরির বার্থডেতে কী হলো সেটা তো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। আজকের দিনটা খুবই চাপের, কেননা রাকেশের আজকে প্রোগ্রাম আছে। গতকাল রাত্রিবেলা ব্যাগপত্র একদম গুছিয়ে রেখে শুয়েছে, আর প্রোগ্রাম মানেই তোর হয়ে গেল রাত। এবার দিনটাকে শুরু করি, অনেক কথা বলে শুরু করলাম, দেখতে থাকো আজকের ভিডিওটা। রাকেশের প্রোগ্রাম থাকলে ন্যাচারালি, মানে যেদিনকে অফিস থেকে প্রোগ্রামে যায় সেদিনকে ন্যাচারালি ও টিফিনটা নিতে যায় না। আসলে টিফিন নিতে গেলে অনেকগুলো বক্স হয়, সেটা ক্যারি করতে হয়। তারপর প্রোগ্রামের তো অনেক কিছু থাকেই যেগুলো ক্যারি করতে হয়। ওই জন্য আমি ওকে বারবার বললাম যে সকালবেলা তুমি যা খাওয়ার খেয়ে যাও, দুপুরের জন্য আমি ভাত না দিই, সামান্য কিছু আমি একটুখানি করে দিই, হয়তো চাউমিন বা একটু সুজি বা একটু চিড়ের পোলাও, না কিচ্ছু নেই। ওই জন্য আমি একটা বুদ্ধি কাটিয়েছি, সকালবেলা যখন আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি ছানা করেছি, রাকেশের জন্য একটু বেশি করে ছানা করে ফেলেছি। এই ট্রিক্সটা খাটাতে পারি। এখান থেকে একটু ছানা দিয়ে দেবো, একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, একটু ফল দিয়ে দেবো। ফল তো না কেটে দিলেও অসুবিধা নেই, খেয়ে নেবে, আর ব্যাগে আর কোনো রকম বক্স টক্স থাকবে না। তাই জন্য আমি বুদ্ধি কাটিয়ে কয়েকটা জিনিস দিয়ে দেবো, যাতে দুপুরবেলাটা অন্তত ওর পেটটা একটুখানি ভরে। কিন্তু সন্ধেবেলার জন্য কিছু দিতে পারবো না, কেননা বললো নেবেই না, কোনোভাবেই নেবে না। আমি যদি করেও দিই, নাহলে এখন একটু খাবার বানিয়ে দিতে অসুবিধা ছিল না। রান্না দিদি আস্তে আস্তে এখনও প্রায় 15-20 মিনিট, তাতে আমার কাজ মোটামুটি এগিয়ে যেত। গতকাল সকালবেলাটায় কেমন যেন একটা বর্ষাকাল ফিল হচ্ছিল, আর আজকে ঘুম থেকে উঠে একেবারে ফিল হলো বসন্তকালেরই। তার কারণ হালকা হালকা ঠান্ডা, তার সাথে রোদও উঠেছে মিষ্টি, আর সেই সাথে মিষ্টি কোকিলের গান। আর এই পাশে ফুটছে আমার ডিটক্স ওয়াটার। একেবারে ঘিঞ্জি শহুরে পরিবেশের থেকে অনেকটাই দূরে থাকি, ওই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পর এইরকম একটা ফিল পাই। একদিকে পাখির ডাক, আরেকদিকে একেবারে সবুজ গাছপালা। কি মন ভরে গেল তো? ঘরদোর গোছাতে ইচ্ছে করে না কেন বলো তো? দেখাই তোমাদেরকে। রেকর্ডিং করতে করতে টায়ার্ড হয়ে গেছিলো, খিদে পেয়েছিল, ওই দেখো বিস্কিট খেয়েছে, কৌটো পড়ে আছে। হলো রাত্রে প্রোগ্রাম করতে যাবে, সেই ব্যাগটা এখানে পড়ে আছে, মানলাম ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা এক্ষুনি লেগে যাবে। সেদিন অনুষ্ঠান বাড়িতে গেছিলো, এই দেখো এখনও পর্যন্ত এটা পড়ে আছে। এটা আমি ভাঁজ করে তুলবো, তারপর তোলা হবে। জামা কাপড় ভাঁজ করা তো আছে, এটা আমার ডিউটির মধ্যে পড়ে, সে ঠিক আছে মেনে নিলাম। ওটা করে এখন ঘরটা গুছিয়ে ফেলি, আর কি করব। বাবা আর মাকে অনেক দিন থেকেই বরফ দেখানোর ইচ্ছে, সেই ইচ্ছেটা এখনও পর্যন্ত ইচ্ছেই থেকে গেছে। করোনার সময়ে আমরা টিকিট কেটেছিলাম, একেবারে যাওয়া ফাইনাল হয়ে গেছিলো, কিন্তু সব বানচাল হয়ে গেল। এবারেও মনে হচ্ছে তাই হবে। আসলে এতগুলো দিন মনে একটা আশা ছিল সামনে ঘুরতে যাব, কিন্তু যখনই শুনলাম পুরো ওই টাইমেই ভোটের একটা সম্ভাবনা আছে, তাই জন্য এখন মনে হচ্ছে আর কোনো আশা নেই, সবই একেবারে দুরাশা নিরাশা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যেহেতু স্কুল, সেখানেই ভোটের সেন্টার পড়ে, আর সেই কারণেই বাবা সেই সময় বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইছে না। বাবাকে না নিয়ে আর কি যাব বরফ দেখতে। ঘুম থেকে টেনে তুলে দেখো কি দিয়ে বসিয়ে দিয়েছি, যত সব হাবড়ি জাবড়ি। এই ঘরটা একটু পরিষ্কার করেছি আমি, দেখো কি সুন্দর করে পরিষ্কার করলাম।
আর যেন নোংরা হয় না হয়। এর ভিতরে অনেক গুপ্ত কাগজ আছে নাকি? একবার পরিষ্কার করলে যদি আর কোনোদিন নোংরা না হয় তাহলে পরে সবার বাড়িতেই সেই অবস্থা হতো। একবার পরিষ্কার করলে নোংরা না হয়? তুমি কতবার পরিষ্কার করো? আজকে পরিষ্কার করছি, আবার কালকে নোংরা হবে। তুমি করে দেখো নোংরা, তুমি করে দেখো। সেই দিন দেওয়াল আলমারিটা পরিষ্কার করার পর এই কটা প্লাস্টিকের মধ্যে আমি সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, রাকেশ দেখে যাতে ফেলতে পারে। কোনটা লাগবে কোনটা না লাগবে আমি বুঝতে পারিনি। এত দিনে ওনার সময় হয়েছে, তাও সবকটা একবারে মনে হয় না হবে বলে। আর এদিকে আমি বসে পড়েছি মটরশুঁটি ছাড়াতে। আমার শ্বশুরমশাইয়ের সবজি আর মাছ এই দুটো কেনার বড্ড নেশা। নিজে খেলো কি খেলো না সেই সবের দরকার নেই, কিন্তু কিনতে খুব ভালোবাসেন। এই মটরশুঁটির অবস্থা একেবারে বেহাল। আজই যদি না ছাড়িয়ে ফেলি এগুলোকে মনে হয় না আর বাঁচানো যাবে বলে। ওই জন্য একটু দেরি হয়ে যাওয়া সত্ত্বেও বসে পড়েছি, দেখা যাক কটাকে বাঁচাতে পারি। কাজ কত দূর তোমার? অনেক সময় লাগবে। অফিস যাবে না? যাবোই তো, আর করবো না, এখন করে দেবো। এটা কি ফেলে দেবে নাকি? ফেলে দেওয়ার প্ল্যান করেছো? এই যেটা ফেললে ওখানে রাখি। কত সালে তোমাকে একটু দেখাই। এটা আমি ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিলাম, প্রথমবার। 8 চিজের একটা কার্ড। এই যে এই দেখো, 17 সালে। না তখন এইসব পাত্তা দিতে, এখন আর এইসব পাত্তা দেবে না। এখন যদি এইসব দিই, কি দিছে একটা, যাবি না, পাত্তা কি দেবো? আর না দেওয়াই ভালো। কি কি শুনতে পাইনি? বললাম এখন তো এইসব কার্ড ফার্ড দাওই না, আর এসব না দেওয়াই ভালো। ধরো রেখে দাও স্মৃতি হিসেবে। স্মৃতি হিসেবেই তো রেখে দিয়েছি। আর এই যে প্লাস্টিকটাও রেখে দাও, এটা ছিঁড়বে না। মনে হয় একটা কার্ড দেওয়ার চাই, তো ওই টাকা দিয়ে রেস্টুরেন্টে খাইয়ে দাও, আর নাহলে বাইরে একটা স্টল থেকে মোমো খাইয়ে দাও। পেটুক রাক্ষস। ছোটবেলায় বাচ্চাদের ভালো লাগে। 17 সালের ডিসেম্বরে আমাদের বিয়ে হয়, আর এটা ছিল ফেব্রুয়ারি মাসে দেওয়া কার্ডটা। মানে বিয়ের আগে এই কার্ডটা আমি ওকে গিফট করেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে, আর তার সাথে একটা ট্রিমার। ভাই এই টিয়া পাখিটা তোমার বিছানায় এসে ডাকছে তোমাকে। না এখানে ওখানে আসো না, কেন, কি করবে? এখনো ঘুমাবে। আর তুমি কি করবে? আমিও ঘুমো। কটা বাজে জানিস? 8:10-15 হয়ে গেছে। ও বাবা, 8:15 হয়ে গেছে। ওঠো না শোনো বাবা। গতকাল রাত্রিবেলা এই টিয়া পাখিটাকে সাথে করে নিয়ে শুয়েছিল। ওকেও কম্বলের তলায় ঘুম পাড়াবে, কিন্তু বালিশের ওপরে শোয়ানোর পর কিছুতেই থাকছে না, গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো টিয়া পাখিটা কেন গড়িয়ে পড়ে যাচ্ছে। এবার আমি তখন বললাম এটা তো একেবারে রাউন্ড, ওই জন্য গড়িয়ে যাচ্ছে। তখন ওই বালিশের পাশে টিয়া পাখিকে শুইয়ে নিজে ঘুমিয়েছে। সকালবেলা বাবা যখন ডাকতে এসেছে তখন নিজে তো উঠছেই না, এমনকি টিয়া পাখিটাকেও ঘুম থেকে তুলতে বারণ করছে। সেই সাথে গতকাল সারাদিন কি করেছে জানো? যতবার ওকে খাওয়াতে বসেছি টিয়া পাখিকে নিয়ে বসেছে আর আমাকে বারবার বলেছে আগে টিয়া পাখিকে খাও তারপরে আমি খাবো। এরপর থেকেই শুরু হলো মারাত্মক ঘুরোদাঁড়া। একবার চিৎকার চেঁচামেচি হলো, একবার কান্নাকাটি হলো। মানে ওইটুকু টাইমের মধ্যে বাড়িতে একেবারে ঝড় বয়ে গেল। যতই ঝড় বয়ে যাক না কেন আমরা কিন্তু একেবারে টাইম মতো এসে পৌঁছে গেলাম। আর দিয়ার বাড়িতে ঢুকে ঝনকের প্রথম আজকে খোঁজ হয়েছে এই স্লেটটার। আমার তো মনে হয় এই স্লেটই হলো একমাত্র জিনিস যেটা ঝনক নিয়ে খেললে আমি সবচেয়ে নিশ্চিন্তে থাকি। জানি ওই স্লেটের মধ্যে ও ড্রয়িং করবে আর না হলে কিছু লিখবে। এই দেখো না, এসেই আগে 1 2 লিখতে বসে পড়েছে। দিয়ে মুছবে নাকি? হ্যাঁ, না না এখন এটা এখানে লিখা থাকবে যাতে তুমি ভালো হবে। এই দেখো মা, চলো এবার আমরা তাদের রেডি হয়নি। কেমন 1 2 3 4টা ভালো আছে। আমি কিন্তু আঁকায় একদম আনাড়ি, দেখো না একটা ক্যারেক্টার রেখেছি। ছোটোবেলায় যখন ড্রয়িং শিখতাম তখন এই ক্যারেক্টারটা মাঝে মধ্যেই আঁকতাম। সামনে থেকে তো আঁকতে পারতাম না, মুখটা একেবারে ভূতের মতো হবে, ওই জন্য পেছন থেকে আঁকতাম, বোঝা যাবে না। ঝনকটা এমন হয়েছে প্রত্যেক দিনকার এটা নিয়ম, এখন স্কুল থেকে যখন ফিরবে কিছুতেই ওপরে আসবে না, যখন না নিচে স্কুল ছুটি হবে ততক্ষণ পর্যন্ত। মা যতক্ষণ নিচে থাকবে ও নিচে থাকবে। কিছুতেই আনতে পারলাম না, কত রকম ভয় দেখালাম, পুলিশের ভয় দেখালাম, বোর্ডিংয়ের ভয় দেখালাম, যেগুলো আমি দেখাই সাধারণত, কিন্তু আনতে পারলাম না। এখন নিচে বসে বসে ড্রয়িং করবে। ড্রয়িংয়ের নেশাটা মানে এত এক্সট্রিম পর্যায়ে পৌঁছেছে, কিছুতেই আনতে পারলাম না। বললাম ওপরে এসে কালার পেন্সিল আছে, ওপরে পেয়ে যাচ্ছে, ওপরে গিয়ে ড্রয়িং করবে, করবে না, নিচে বসে বসে ড্রয়িং করবে। সেই লিটল সিঙ্গাম আছেই তোর এক, কিছুতেই আনতে পারলাম না। এখন আমি ফ্রেশ হয়ে ওর খাবার দাবার রেডি করি, তারপরে যখন স্কুল ছুটি হবে মা ওপরে আসবে, দিয়ার সাথে তখন ও ওপরে আসবে। ঝনক আস্তে আস্তে আজকে মা কী কী রান্না করেছিল সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই করেছিল কাঁচকলার খোসা বাটা। এইরকম খোসা বাটা, পাতা বাটা আমার তো খেতে খুব ভালো লাগে।
আর এরপরে করেছিল অড়হর ডাল। কি দিয়ে বলো তো? লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে। এটা খেতেও আমার খুব ভালো লাগে। আমি তো বলেইছি নিরামিষ ডাল আমার প্রত্যেকটাই প্রিয়। মা ভালো রান্না করে বলে বাবার কিন্তু হিংসা হয়। বাবাও মাঝে মধ্যে একটা দুটো রান্না করে ফেলে এই জন্য। এই দেখো, বাবা করেছিল সজনে ফুলের চচ্চড়ি, আর মা এরপরে করেছিল একেবারে কষা কষা করে হাঁসের ডিম। এই হাঁসের ডিম আমার খুব প্রিয়, মুরগির ডিমের থেকেও বেশি ভালো লাগে। এরপরে ছিল টমেটোর চাটনি, একেবারে থকথকে ঘন, যেন জেলির মতো। আর শেষে ছিল টক দই। গরম প্রায় পড়েই গেল, এই জন্য টক দই খাওয়াতে এবার শুরু করতেই হবে। দুধের অন্যান্য আইটেম আমার একদম পছন্দ হয় না, কিন্তু টক দইটা বেশ ভালো লাগে। ও স্কুল থেকে ফিরে প্রত্যেক দিনকার মতো নিচে বসে বসে লিটল সিঙ্গার মাখছিল। আজও তাই করেছে। কিন্তু আজকে কি হয়েছে জানো? আজ স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু ওর ড্রয়িংটা শেষ হয়নি। সবাই যে যার মতো বাড়ি চলে গেছে, মাও চলে এসেছে ওপরে। আর সেই জন্য কি কান্না নিচে যাওয়ার জন্য, দেখো অবস্থা। সে একেবারে পাগল হয়ে গেছে, পাগল করে দিচ্ছে আমাকে আর মাকে। এরপরে আর কি, আদর করে উনার রাগ ভাঙাতে হলো। নিচে যা যা নিচে স্পাইডার আছে, ককরোচ আছে, তারপরে হচ্ছে লিজার্ড আছে, তারপরে হচ্ছে কে বলেছে তোমাকে? ম্যাডাম বলছে ম্যাডাম আমাকে আমাকে ডান্স ডান্স করায়। সেই ম্যাডাম? হ্যাঁ। কেমন করে ডান্সটা শেখালো একটু দেখাবে? একটু দেখি তো কেমন করে শেখালো, আমি তো জানিই না এই গানটার সাথে কেমন ডান্স। আবার আবার করেছি সব, আবার আবার করেছি সব। ওইসব নাচ টাচ ওর ভালো লাগে না, ওর ভালো লাগে গান। ও গানটা ঠিক তুলে নিয়েছে, কিন্তু লিরিক্স জানে না ঠিকই, তাতে কি, সুরটা তো মুখস্থ করে নিয়েছে। সন্ধেবেলা ঘুম থেকে উঠেই প্রথম মনে পড়েছে স্কুলে কি গানে নাচ করানো হয়েছে সেটার কথা। আর সেই কারণেই দিয়ার কাছে একেবারে গল্প ফেদে বসেছে। বাড়ি চলে এসেছি ঝনককে নিয়ে। আজকে কিন্তু আমি ঝনককে নিয়ে বাড়ি এসেছি বলে অনেক তাড়াতাড়ি এসেছি। যেদিনকে রাকেশ থাকে সেদিনকে আমাদের দেরি হয় অটোমেটিক। আজকে রাকেশ নেই বলে তাড়াতাড়ি এসেছি। আর তাছাড়া আজকে ঝনকের পড়ার টাইমটাও একটু কম হয়েছে। আসলে একা একা ওকে নিয়ে ফিরবো বলে অতটা রাত করিনি। এই 8:30 থেকে কাটাটা একটু এগিয়েছে, বাড়ি চলে এসেছি। অন্যদিন 9:30 পৌনে 10টা বেজে যায়। এই ছেলেটার অবস্থা শুধু দেখো, নাচছে। আমাকে গিফটটা দাও। গিফট? হ্যাঁ, তুমি নাকি বললে আমাকে। আমি কোনো গিফট নিইনি। না দাও। না না, দাও দাও। সবসময় এরকম এক্সপেকটেশন ভালো? সর্বক্ষণ গিফট দাও গিফট দাও এই করে যাচ্ছে। আমি গিফটটা নিইনি। না দাও। কিসের গিফট? তুমি নাকি আমাকে এইমাত্র বললে ঘরে ঢুকে। কি বললাম? আমি তোমার জন্য একটা গিফট নিয়ে। ঠিক আছে, গিফটটা দেবো, তুমি আগে চোখে শেকটা দিয়ে নেবে তারপর, ঠিক আছে? হ্যাঁ, না হলে গিফট দেবো না। হ্যাঁ, কয়েকদিন ধরেই বলছে চোখের ওপরটা ব্যথা করছে। এবার আজকে এত দুষ্টু ছেলে, যখনই বলেছি যে চোখটা বাড়িতে গিয়ে একটুখানি গরম জল দিয়ে শেক দিয়ে দেবো, তখন বলছে চোখে ব্যথা নেই। এত দুষ্টু ছেলে। চোখে যদি তুমি শেক দিতে দাও আমাকে, তবেই তুমি গিফট পাবে, আর নাহলে পাবে না। এবার বলো, এবার বলো, দেবে কি? কিচ্ছু লাগবে না, আরাম হবে। ঠিক আছে, তাহলে গিফট আমি গিয়ে চেরি বেরিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আগে চোখে শেকটা দিয়ে। ওষুধ দেবো না চোখে। তো আহ্লাদ নেই, আগে চোখে জল দিতে হবে তারপর। আমার ঝনক বুড়োকে আমি রাজি করিয়েছি। ঝনক বুড়ো আমি কি করবে? ওই যে চোখের পুরোর জল দেবো চোখে। ওই যে ব্যথা করছে বলে। দাঁড়াও, ঠান্ডা হোক আগে জলটা। ফু দাও তো ঝনক, এটার মধ্যে হাত দেবে না কিন্তু, ফু দাও। চোখে কোনো রকম অ্যালার্জেটিক প্রবলেম হোক বা ঠান্ডা লাগুক অথবা লাল হয়ে যাক, আমি না সবসময় এটাই করি, একটু তুলোকে নিয়ে জলে ফুটিয়ে নিই। তারপরে জলটা যখন ঈষদুষ্ণ হয়ে যায়, তখন সেই তুলোটা দিয়ে চোখে হালকা হালকা করে সেঁক দিই। তাতে কিন্তু চোখে অনেক উপকার পাওয়া যায়। তোমরাও এটা করতে পারো। ঝনককে আজকে অনেকক্ষণ ধরে এইভাবে সেঁক দিয়ে দিলাম। এই বসন্তকালটা যতটাই ভালো ততটাই খারাপ। এমনিতে এর ওয়েদার খুব ভালো লাগে, কোকিলের ডাক ভালো লাগে, কিন্তু এই বসন্তকালেই যত সব রোগ জ্বালা দেখা যায়। ঝনক সোনা আমার কথা শুনেছে, এইবার তো ঝনক সোনার কথা শুনতেই হবে। দেখো না, একটা গিফটের কথা হলো তো ব্যাস, খাটের মধ্যে তড়াক করে এসে বসলো, হাত পেতে একেবারে ওয়েট করতে থাকলো কখনো কি আমি গিফটটা দেবো।
থ্যাংক ইউ। ওয়েলকাম। এই টিফিন বক্স তুমি শুধু খুলে দেখো টিফিন বক্সটা, কি সুন্দর। এটা কালকে থেকে তুমি স্কুলে নিয়ে যাবে, ঠিক আছে? স্কুলে টিফিন নিয়ে যাবে এটাতে করে। বের করো বের করো, বাবা রে, খোলো। লিখে ভেতরটা দেখ। এইগুলোই হলো ছোট্ট ছোট্ট খুশি, যেগুলোতে পরিতৃপ্তি আছে অনেকটা। স্কুলে তোমাকে কোন গানটা করায়, নাচটা? এত হাওয়ায় হাওয়ায় করেছি সবাই, এমন হাওয়ায় হাওয়ায় করেছি সবাই, ফাগুন হাওয়ায়। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি সবাই। রাকেশ গেছে মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে, আর রাকেশ যেদিনকে বাড়িতে থাকে না, ঝনকর আমার কাজকর্ম খুব তাড়াতাড়ি সারা হয়ে যায়। রাত্রি 10:30টার মধ্যে ঝনককে খাইয়ে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে শুয়ে দিয়েছি, আর আমি এইবার আমার কাজকর্ম সারবো রাতে। তার আগে ঝনকের মুখ থেকে একটুখানি কিউট কিউট গানগুলো শুনে নিচ্ছি। লেকুন করা লেকুন করার প্রাণ আমার, লেকুন করার প্রাণ এমন হাওয়ায় হাওয়ায়, এমন হাওয়ায় হাওয়ায় লেকুন করা প্রাণ, তাই তো? সুন্দর, দারুণ। পিয়া তো সে নैना लगे रे, जाने क्या हो अब आगे रे, रात को जब चांद चमके चल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा हो, रात को जब चांद चमके चल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फिरा, आना मोरा चमकना उस रात को जब मिलेंगे तन मन, मिलेंगे तन मन पिया तो से हो, आई होली आई ओ, सब रंग लाए भरी पिचकारी ओ, सखियों ने मारी तन बदन मेरा कांपे थर थर, दिनक दिन दिन दिनक दिन दिन पिया ओ पिया ओ पिया, आहा पिया ओ पिया तो से नैना लागे रे, क्या हो अब आगे रे, नैना लागे रे, जाने क्या हो अब आगे रे। ঝনককে তো শুইয়ে দিয়েছি, ইচ্ছে হলো আজকে একটু মন খুলে গান করব। মন খুলে গান করেছি ঠিকই, কিন্তু গলা খুলে কিছুতেই গান করতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। যেই গলা খুলে গান করতে চাইছি মনে হচ্ছে যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে ঘর ফাঁকা থাকলে, কাজকর্ম না থাকলে এইভাবেই গান করতে থাকি। যখন ছোট ছিলাম তখন গান করতে বসার জন্য একটা আলাদা টাইম অ্যালোটেড ছিল, কিন্তু এখন তার আর সময় কই। তাও মাঝে মধ্যে একটু চেষ্টা করি। চলো আজকের ভিডিওটা এইভাবে গান শোনাতে শোনাতেই শেষ করলাম। কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট, টাটা।